আল্লাহ পাক তাওরাত নাযিল কইরা আল্লাহ বলেন নাই তাওরাতের হেফাজত আমি করব। আল্লাহ জবুর নাযিল কইরা বলেন নাই জবুরের হেফাজত আমি করব। আল্লাহ ইনজিল নাযিল করার পর ইনজিলের হেফাজত করার জিম্মাদারি নেয় নাই, সহিফা হেফাজত করার জিম্মাদারি নেয় নাই। তাই তো জমিনের ভেতরে তাওরাত নাই, তাই তো জমিনের ভেতরে জবুর নাই, তাই তো জমিনের ভেতরে 100 সহিফাও নাই। কিন্তু আমার আল্লাহ কোরআন নাযিল করার পর সারা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিলের পর সারা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করলাম আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও আমি নিয়ে নিলাম। তাই তো আমার নবী বিদায়ের ১,৫০০ বছর পর আজ সারা দুনিয়ার ভেতরে কোরআন আছে। এই কোরআনটা মিটায় দেওয়ার জন্য কত বেঈমানেরা ষড়যন্ত্র করে, কত এই জমিনের ভেতরে বিধর্মীরা ষড়যন্ত্র করে এই জমিনে কোরআনকে নিভায়া দেওয়ার জন্য, কোরআনের আলোকে জমিন থেকে থাবা দিয়া বন্ধ করার জন্য। যুগে 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 কোরআনের শত্রুরা ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই বর্তমানে আমার সোনার বাংলার জমিনের ভেতরে যেই সমস্ত বেঈমানেরা কোরআনের আলোকে জমিন থেকে মিটে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, কোশ্চিন কালেও তারা কখনো সাকসেস হবে না। কারণ কোরআন হেফাজতের জিম্মাদারি একমাত্র আমার আল্লাহ নিয়েছে। চেষ্টা তো ফেরাউন কম করল না। ফেরাউন বলল এই জমিনের ভেতরে মুসা নবীকে আসতে দিব না। আল্লাহ কয় মুসা নবী তো জমিনে যাবে, তোর ঘরে লালিত পালিত হবে। আমার আল্লাহটাই সাকসেস হলো, ফেরাউনেরটা বিফলে গেল। এই জমিনের ভেতরে নমরুদ বলল ইসলামের আওয়াজ থাকবে না। আমার আল্লাহ কয় জমিনে ইসলাম থাকবে। দেখা গেল আমার আল্লাহটাই সাকসেস হলো, নমরুদেরটা বিফলে গেল। এই জমিনের ভেতরে আবু জাহাল আমার নবীকে কালেমার দাওয়াত দিতে নিষেধ করে, বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমার নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করে, কিন্তু আমার আল্লাহ কয় আবু জাহাল তুই কখনো সাকসেস হবি না। এক সময় আসবে গোটা দুনিয়ায় ইসলামের আলো জ্বলবে। দেখা গেল কি আবু জাহাল তো সাকসেস হলো না, ফেরাউন সাকসেস হলো না, হারুন কামান আবু লাহাব উতবা উতাইবারা কেউ সাকসেস হতে পারে নাই। এর কারণ হলো একটা, আল্লাহ কয় কোরআন নাযিল করলাম আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিয়ে নিলাম আমি আল্লাহ। অতএব যারা কোরআনকে নিবানোর জন্য দিমাগ খাটাইবে তাদের দিমাগ নষ্ট হয়ে যাবে। কোরআনকে নিবানোর জন্য যারা হাত অগ্রসর করবে তাদের হাত, কোরআনকে নিবানোর জন্য যারা পা অগ্রসর করবে তাদের পাটাও নাই হয়ে যাবে। কোরআনকে নিবানোর জন্য যারা ষড়যন্ত্র করবে এই জমিন থেকে তারাই নিভে যাবে। কোরআনকে নিবানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। চেরাকে রাকে ইজ্জত বার ফরুজার কাছে কশত জান্নাতেরি আশ সুজাদ কাছে কশত জান্নাতেরি আশ সুজাদ। বরঞ্চ কোরআনকে নিবানোর জন্য যারা ষড়যন্ত্র করবে হয়তো তাদের হাত যাবে না, হয় তাদের পা যাবে না, হয় তাদের জবান চিরতরে বন্ধ হয়ে যাবে, না হয় কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তাকে পঙ্গু বানাইয়া প্যারালাইসিস দিয়া ঘরে ঘুম পাড়াইয়া রাখবে।